গেস্ট হাউসে আমরা ছিলাম কালকে ঝাড়খণ্ডের। এটা হচ্ছে নেতারহাটে আছে, ওইদিকেও অনেকগুলো দেখা যাচ্ছে ঘর, পুরোটাই ফরেস্টের মধ্যে। ওইদিকেও একটা কটেজ আছে, ওখানে একটা ট্রি হাউস আছে। আমাদেরটা ছিল এইটা, আমরা এটাতে ছিলাম, কিন্তু রাত্রিবেলা হয়ে গেছিলো বলে আমাদের ঢুকতে ঢুকতে এই জায়গার সৌন্দর্যটা দেখাতে পারতাম না তোমাদের। সেই জন্য আজকে আমি সকালবেলা তোমাদের একবার দেখিয়ে নিচ্ছি। এখন আমরা রেডি হয়ে গেছি, এখন 11টার মতো বাজে, বেরোচ্ছি আমরা। অ্যাকচুয়ালি নেতারহাটটা পুরোটাই ফরেস্ট এরিয়া, বা ঝাড়খণ্ডটাও পুরোটা ফরেস্ট পাহাড় এরিয়া। তো যেহেতু ধান টান পেকেছে চারিদিকে, তো এখন হাতি দেখাটার সম্ভাবনাটা অনেকটাই বেশি, আর শীতকাল, তো সেই জন্য হয়তো যদি ভাগ্যে থাকে দেখতেও পাবো, দেখা যাক। ওই আশা নিয়েই বেরোচ্ছি। জঙ্গলের মধ্যে পাহাড়, এটা অন্যরকম এখানকার পাহাড়ের ফিলিংসটা। আর সুন্দর রোদ উঠেছে এখানে, হালকা ওয়েদার, ঠান্ডা, খুব বেশি ঠান্ডা না, হালকা ঠান্ডা, খুব ভাল লাগছে এখানটায় এসে। তোমাদের এই জায়গাটা পুরোটা ঘুরিয়ে দেখানো সম্ভব না, কেন অনেকটা এরিয়া নিয়ে আমরাও টোটালটা পুরোটা ঘুরিনি এখানে। হ্যাঁ, এখানে হেঁটে ঘোরা পুরোটা সম্ভব না, যথেষ্ট বড়। রাস্তায় আবার দেখাচ্ছি তোমাদের, ওই যে আমাদের রুম ছিল ওটা, ওখান থেকে আমরা এখান দিয়ে এলাম হেঁটে। এখানেও একটা বসার জায়গা মতো করা আছে। এখানে এসে এই জায়গার ভিউটা দেখুন। ওরা সব ওইদিকে যাচ্ছে, আমিও এগোচ্ছি ওইদিকেই। যাই দেখি ওখানে গিয়ে যদি একটু ছবি টবি তোলা যায়। আমরা এখন অ্যাকচুয়ালি জায়গা খুঁজি ছবি তোলার জন্যই, ভালো জায়গা যাতে একটু ছবি তুলতে পারি। রাত্রিবেলা তো এসে কোনো ছবি তোলা যায় না সেভাবে, তো এখন দেখছি যদি একটু ছবি টবি তোলা যায়। তো এই যে এদিকে ওরা বসে আছে, আমার জন্যই ওয়েট করছিল ছবি তুলবো বলে। এই যে আমাদের গাড়ি স্টার্ট হচ্ছে, আমরা এগোচ্ছি। আমি এখনো উঠতে পারিনি, আমি উঠবো, তো এবার আমি উঠে পড়বো। শুরু কিয়া যায়। বলো দুর্গা মাই কি জয়। চলো চলো চলো। এই আমার আরেকটা ফোন কই? তো আমরা বেরিয়ে পড়েছি নেতারহাট থেকে আকসির উদ্দেশ্যে। আজকের নাইট স্টেটা আমাদের আকসিতেই হবে। আকসির ডিস্টেন্স নেতারহাট থেকে বেশি দূর না, 55 কিলোমিটার্স মতো। গুগল ম্যাপের মতে টাইম লাগবে 1 ঘন্টা 15 মিনিট, বাট এত তাড়াতাড়ি তো আমরা পৌঁছবো না। তার কারণ আমরা আজকে ঠিক করেছি দুপুরের লাঞ্চটা বাইরেই কোনো একটা ভালো জায়গা দেখে নিজেরা বানিয়ে খাবো। অনেক তো হোটেল রেস্টুরেন্টে খেয়েছি, এইবারের ট্রিপটাতে আমাদের প্ল্যানিংই ছিল যতটা পারা যায় নেচারের সাথে নিজেদেরকে মিলিয়ে চলার। তো নেচারটাকে আমরা আজকে উপভোগ করব, সেরকমই জায়গা আমরা খুঁজছিলাম, কোথায় যাওয়া যায়, কোথায় এরকম রান্না করা যায়। তো হুট করে এখানে দেখতে পেলাম সুগাবান্ধের কথা। তো মনে পড়লো যে আমি আগেরবারও গেছিলাম সুগাবান্ধে, যে জায়গাটা অপূর্ব সুন্দর। তাই আমরা ডেস্টিনেশন ফাইনাল করে নিলাম, আর একদম আমরা চললাম সোজা সুগাবান্ধের দিকে। ধরেছি, দিক দিয়ে ধরেছি। হ্যাঁ, চেকিং হচ্ছে, যেহেতু এখানে 13 তারিখে ইলেকশন আছে। আগের বছর আমরা এসেছিলাম যখন, আগের বছর না, আগের মাসে 3 মাস আগে যখন এসেছিলাম তখন এত চেকিং চলছিল না। তো আমাদেরও চেকিং এই নিয়ে 3 ঝাড়খণ্ড ঢোকার পরে 3 জায়গায় হলো চেকিং, হলো বড় সড়ই চেকিং হচ্ছে। ব্যাগ ট্যাগ খুলে দেখো, ওইদিকে কোথাও আটকে যাচ্ছে না তো, ট্রাভেলটা আটকে যাবে না তো।
চোর চুরি করে আনলো, আবার চোর চুরি করে আনলো, গাছ ডাল সমেত। ওই যে আরেক চোর সানগ্লাস পরে গেছে চুরি করতে আবার। কি আছে ভেতরে দেখি। সোনা হবে সোনা। এখানে খুলিস না, এখানে চোখলা শুদ্ধই থাক, ঘরে গিয়ে ছাড়াস। কেন এখানে জানলাটা দাঁড়াতে তুলে কি দাও। অসুবিধা কিছু নেই। এই তো এই নাও, এই ভালো। আরে পাক গেছ, পুরো সাদা হয়ে গেছে। এটা এটা সেদ্ধ করা যাবে আমি বলছি। ঠিক আছে, আরে এগুলো গাড়িতে ছড়াবে। দেখতে খুব ভালো লাগছে। দেখতেই পেলে কেমন জায়গা সবাই। তো সকাল থেকে আমরা আজকে খাবার দাবারের মধ্যেও সেরকম খুব বেশি যে কিছু খাওয়া দাওয়া হয়েছে বা কিছু সেরকম নয়। আজকে আমরা এখানকার দেখছিলাম রাস্তায় সিঙ্গারা ভাজছিল, সিঙ্গারা খেয়েই নিলাম। শুধু সিঙ্গারা খাইনি, সিঙ্গারা খেয়েছি, সিঙ্গারার সাথে একটু মুড়িও খেয়ে নিয়েছি সবাই মিলে। তো এইদিকে এখন তো এই জল বইছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা সমস্ত কিছু, খাওয়া দাওয়া সব কিছু তো ওখানে করা যাবে না। ওই জন্য আমরা এখন এই দিকটাতে, এই জায়গাটাও ভালো, এই জায়গাটাতে আমরা খাওয়া দাওয়া করছি। এক ঝোল ভাত, ডিমের ঝোল আর ভাত, এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়ার মেনু। আমি এখন কোন দিকটা দিয়ে উঠবো সেই জায়গাটা খুঁজে পাচ্ছি না, দেখি ওঠার চেষ্টা করছি। এখানে অনেকেই রান্না বান্না করেছে, এই যে এই যে ওই যে চারিদিকেই এখানে খাওয়া দাওয়া পিকনিক জাতীয় হয়, আবার হলুদও পড়ে আছে। এখানে আমাদের ভাত হচ্ছে, ভাতটা একটুখানি একবার নাড়া দিয়ে দিই। ভাত মোটামুটি হয়ে গেছে, খুব বেশি টাইম লাগবে না। এদিকে ডিম পড়ে গেছে ভাজার জন্য, তো মশলা যা মাখানো হয়ে গেছে ওতেই খাওয়া হয়ে যাবে মনে হচ্ছে। খুন্তিটা দাও। রান্না হবে, ও রান্নাটা হলে খাবো, খিদে পেয়েছে। আর এদিকে মাশরুমও আছে, দিয়েছি আমরা যা যা ছিল। ওখানে আমরা একটু রিল্যাক্স করে বসে তারপর রাতের প্রিপারেশন করতে পারবো, নাহলে গিয়ে কোনোটাই এনজয় করতে পারবো না, মাথাও ধরে যাবে যা খিদে পেয়েছিল। আজ তো আমরা ব্রেকফাস্টও তেমন কিছু করিনি। আর একটা জিনিস দেখাই, এই যে এইখানে পাথরগুলো এই যে এরকম এরকম হয়ে গেছে না, এরকম ভেঙে ভেঙে গেছে, এঁকে বেঁকে গেছে, এগুলো সব জলের স্রোতে। আমরা যখন বর্ষায় এখানে এসেছিলাম তখন এখান দিয়ে পুরো জল যাচ্ছিল, এই জায়গাগুলো পুরো জল যাচ্ছিল বেশ। ওখানে যেরকম স্রোত দেখা গেল, জলের ফ্লো ছিল, ঠিক ওরকমই ছিল। এই জায়গাগুলো সব জলের জন্য এরকম হয়েছে। দারুণ লাগছে কিন্তু দেখতে। ওই যে উপরে আরেকটা পাহাড়, হ্যাঁ সব পাথরেরই বেশিরভাগ পাহাড়, বন জঙ্গল গাছপালা আর পাথর। দেখি একটু ভাতের দিকে আবার হাত দিই, একটু রান্না বান্নাটা হয়ে খাওয়া দাওয়া হোক, তারপরে এখান থেকে আজকে রাতে আরেকটা জায়গায় যাব। হ্যাঁ হ্যাঁ জ্বলছে। আজকে রাতে আরো একটা ভালো জায়গায় যাবো, আবার সেখানেও আমরা রান্না করে নিজেরাই খাওয়া দাওয়া করবো। দেখা যাক, প্ল্যানিং তো আছে, কতদূর কি হয়, আশা করছি হবে। সমস্ত কিছুই হচ্ছে। কেটে নিয়েছিলে ডিমগুলো? ওকে ওকে। কেউ ফেলে না। এই যে ভাত হয়ে গেছে, ভাতের মাড় গড়ানো হচ্ছে। এটা হচ্ছে আর্ট আর এটা হচ্ছে আর্টিস্ট। ও মাই গড, বসে গেছি। রান্নার সেটআপ তো বেশি দেখাতে পারলাম না, যেটুকু দেখলেন আমার মিসেসই করে দিয়েছে। এই রকম একটা পরিবেশে ঠিক পিছনে সানসেটটা হলো, এখন খেতে বসে গেলাম। এখান থেকে খেয়ে দিয়ে উঠে রাতে একটা সুন্দর একটা অ্যাডভেঞ্চারাস জায়গায় থাকবো, চপিং বোর্ডে করে ভাত খাবো। চপিং বোর্ড প্লেট আমাদের গাড়িতে রয়ে গেছে, একটা ক্যালকুলেশন মিস্টেক হয়ে গেছে, কিন্তু দারুণ মজা হচ্ছে এখানে, খাওয়ার উপভোগটাই আলাদা। হ্যাঁ, তোমার কেমন লাগছে ভাই? একদম বাড়িয়া। কি রে দারুণ দারুণ। उसको